ওয়েলকাম টু আওয়ার রঙ্গোলি ক্রোচেট ইউটিউব চ্যানেল। তো এই যে ফ্লাওয়ার টপ ডিজাইনটি যেইটি দেখছো এখন, সেটা আগের দিনে আমি এই ভিডিওটি পোস্ট করেছি। সেটা কিভাবে তৈরি করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে তারপরের পার্টগুলি কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে শুরু করছি পরের পার্টটি। তো প্রথমে দেখো সাদা সুতো এইভাবে একটি চেন যেটা ফাঁকাই থাকবে, তারপরে আবার সেখান থেকে 3টি চেন করলাম, করার পর এখানে ডবল ক্রোশি শুরু করব। তাহলে চেন 1, ডবল ক্রোশি 2, তারপরে 3, আর নিচে যে বড় ফাঁসটি করে নিয়েছিলাম সেটা সুতো টেনে ছোট করে নেব ঘরটি। আর এখানে মোট আমি 12টি করব, কারণ এই যে এইটাতে আমি 12টি নিয়েছিলাম ঘর, সেই জন্য সেম একই এখানে থাকবে। তো এখানে 12টি নিয়ে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এবং যেখানে চেন শুরু করেছিলাম সেখানেই জয়েন করব, এবং এই যে চেন আর এই যে নিচের সুতো ধরে টেনে টাইট করব। তারপর আবার চেন শুরু করব, করার পর যে ঘরে চেন করেছি সেখান থেকেই ডবল ক্রোশি নিয়ে নেব। তাহলে এখানে আমার চেন দেয়া, ডবল ক্রোশি 2। এবার পরপর প্রতিটি ঘরে 2টি করে ডবল ক্রোশি নিতে হবে। তো আগের যে টপের যে নিচের ডিজাইনটি বা পার্টটি করেছিলাম সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এইভাবে 1টি করে 2টি করে ডবল ক্রোশি করে পুরোটা কমপ্লিট করে ফিরে এলাম। তো দেখো তারপরে যেই যে চেন করেছিলাম সেখানে জয়েন করব, করার পর এই যে এইটার সঙ্গে জয়েন করে নেব। তো দেখো যে কোনো এক জায়গা থেকে ধরলেই হবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানেও যা ঘরের মাপ আছে ওইটাতেও একই মাপ আছে। তো এইভাবে ধরে স্লিপ স্টিচ করে লক করব। এই যে 2টি ঘর আমি পার করলাম, করার পর দুটোই একসঙ্গে পার করব। সেম একইভাবে প্রতিটি ঘর 2টো পার্ট একসঙ্গে নিয়ে দুটি একসঙ্গে পার করে দেব। তো এইভাবেই পুরোটাই কমপ্লিট করে নিতে হবে, আর একটুখানি ফাঁকা রাখতে হবে যে তার ভিতরে তুলো যাতে ঢুকাতে পারো। তো দেখো এইভাবে আমি অনেকটাই তৈরি করে নিয়েছি। এই যে তো দেখো এই যে এইটুকু জায়গা ফাঁকা রাখবো, রেখে এইটুকুটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে ফাঁকা রেখেছি এখানে, এইবার এখানে আমি তুলো ঢুকিয়ে দেব। এই যে আমি তুলো নিয়ে নিয়েছি। তো এখানে ভিডিওটি আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি ভিডিওটি পার্ট করেছিলাম। কারণ বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, পছন্দ করে না, সেই জন্য এই ভিডিওগুলি পার্ট করে দেওয়া। তোমরা যদি তৈরি করতে চাও তো প্লিজ আমার চ্যানেলে এসে ভিডিওগুলি দেখো এবং নিজেরা তৈরি করো, আর নিজেদের ঘরটাও এইভাবে সুন্দর একটি ফ্লাওয়ার টব দিয়ে সাজিয়ে রাখতে পারো।
তো এইভাবে আমি পুরোটাই একদম লক করে নিয়েছি দুটো পার্ট একসঙ্গে। তারপরে দেখো এখানে চেন শুরু করব। 1 2 3 চেন করার পর যে ঘরগুলি দেখছো তোমরা বুঝতেই পারবে যখন জিনিসটি তৈরি করবে। সেই ঘরে একটি ঘরে দুটি করে ডবল ক্রোশি নিতে হবে। এই যে দেখো এই ঘরগুলো দুটি পার্ট যে জয়েন করেছো সেই ঘর থেকেই তুলতে হবে। তো আমি এখানে দুটি করে নিয়েছি, সেই জন্য জিনিসটি প্লেন হয়েছে। তো তোমরা এখানে 3টি বা 3-এর বেশি 4ও নিতে পারো। যত বেশি নেবে তাহলে এই ধারগুলো একটু আঁকা বাঁকা হয়, দেখতে সুন্দর হয়। ভিডিওর শেষে আমি দেখাবো। এখানে দুটি আমি ফ্লাওয়ার টব দিয়েছি, আজকে যেটি তৈরি করেছি সেটি, এবং আগে আরেকটি তৈরি করেছিলাম সেটি। তোমরা দেখবে সেইটাতে একটু বেশি দিয়েছিলাম জন্য সেইটার একটু বেশি ভালো লাগছিল। আমি দেখলাম দুই রকম হয়েছে, তো তাতে ভুলটা বুঝতে পারলাম। সেই জন্য তোমরাও কি করবে, এখানে আমি যেমন দুটি করে যে ডবল ক্রোশি নিচ্ছি, তোমরা এখানে 3টি বা 4টি করেও নিতে পারো। এই যে এই ঘরগুলি দেখছো, এই যে জয়েন করা হয়েছিল দুটি পার্ট নিয়ে, এই যে সেখানেই দুটি করে ডবল ক্রোশি নিতে হবে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। আর যারা নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যদি ভিডিওগুলি ভালো লাগে। তো দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেখানে চেন শুরু করেছিলাম সেখান থেকে জয়েন করার পর এখানে আমার এই পার্টটি শেষ, তাই এখানে আমি সুতো কেটে দেব এবং এক্সট্রা যেটা সুতো সেটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো এবার দেখো এই যে ফাইনাল লুক। তো একটু ঠেসে ঠেসে দিতে হবে, কারণ তুলো ভেতরে ঢুকে গেছে, কিন্তু সেটা চেপে দিলে জিনিসটি একদম সেট হয়ে যাবে। এইবার উপরে যে ফ্লাওয়ার ডিজাইনটি কিভাবে তৈরি করবে সেটাই এবার দেখব। তো প্রথমে আমি হলুদ কালার সুতো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কালারও নিতে পারো, যার যেটা পছন্দ হয়। তো তারপরে দেখো সেম একইভাবে আবার চেন করে একটু বড় ফাঁস করেছিলাম, আর সেখান থেকেই এই যে এইভাবে একটি চেন করার পর তারপরে হাফ কুশি করে এই ঢুকিয়ে নিলাম, আর টোটালটাই একদম বের করলাম। এই যে হাফ কুশি আর পুরো লং এবং চেন তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা যারা নতুন কিছুই জানো না কিভাবে কাজ করবে। তো অবশ্যই কারো যদি এরকম জানার থাকে বা শেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। পার্সোনালি তার জন্যই আমি ভিডিওটি করার চেষ্টা করব। আর যারা কমেন্ট করে বলবে অবশ্যই তাদের আমি প্রোফাইলটি স্ক্রিনশট করে সেই ভিডিওতে দিয়ে তার ভিডিওটি আমি পোস্ট করার চেষ্টা করব। তো দেখো ফাইনালি আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি 10টি আমি হাফ ডাবল ক্রোশি করেছি। তো তোমরা চাইলে এখানে বেশিও করতে পারো, কিন্তু দরকার নেই, কারণ ফুলের মাঝখানের কালারটি একটু ছোট রাখলেই বেশি ভালো লাগে। তারপর আমি গোলাপি কালার সুতো নিয়ে নিয়েছি ফুলের যে পাপড়িগুলো সেটা তৈরি করার জন্য। এবার এখানে কেউ সাদা ব্যবহার করতে পারো। তো যার যেটা পছন্দ সে সেটাই করতে পারবে। তারপরে যেখানে আমি সুতো সেখানে থেকে আমি সুতো তুলে নিলাম এবং এখানে আমি চেন শুরু করলাম। তার পরের ঘরে ডবল ক্রোশি, এই দেখো চেন করেছি, তার পরের ঘরে আমি ডবল ক্রোশিটি নিয়েছি।
তো সেম একইভাবে আবারও ডবল কুশি যে ঘরে নিলাম সেই ঘরেই এই যে চেন করেছি পরের ঘরে ডবল কুশি, আবার একই ঘরে আবারও ডবল কুশি নেব। তাহলে একটি ডবল নিলাম, দুটি ডবল কুশি, আর এই যে তিনটি ডবল কুশি, তাহলে এক ঘরে তিনটি নিয়ে নিয়েছি। এই যে চেন করেছি, তারপরের ঘরে তিনটি, তারপরে এখানে আবার তিনটি চেন করব। করার পর পরের ঘরে এই যে এই ঘরটিতে জয়েন করব, আর নিচের যে এক্সট্রা সুতো সেগুলো ধরে নিতে হবে, তাহলে ভেতরে ঢুকে গেলে পরে আর ঝামেলা হবে না। তোমরা চাইলে আগেও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আবার চেন করেছি, দেখো, করার পর এক্সট্রা যে হলুদ সুতো সেটা আমি কেটে নেব, আর এক্সট্রা সুতোগুলো ভেতরে ভেতরে ঢুকিয়ে নেব। সেম একইভাবে চেনের পর পরের ঘরে গিয়ে ডবল কুশি, একই ঘরে তিনটি ডবল কুশি তুলব। লক করে একই ঘরতে আবারও চেন শুরু করব, 1 2 3, পরের ঘরে গিয়ে ডবল কুশি তুলব, এই 1 2 3, তারপরে আবার চেন করে জয়েন করব। তো এইভাবেই পুরোটাই কমপ্লিট করে ফিরে আসছে। তো দেখো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, একদম আবার শেষের ঘরে গিয়ে জয়েন করব। এখানে এক্সট্রা সুতো কেটে দেব এবং পেছনে টেনে সুতো আমি বেঁধে দেব। তো দেখো পুরোটা এখানে করে নিয়েছি, আর সবশেষে সুতোটা বেঁধে দেব। এবার এখানে আমি সবুজ সুতো এবার নিয়ে নেব, যে ফুলের যে বৃন্তটা থাকে বোটা, সেইটাই এবার তৈরি করব। তো আমি সবুজ সুতো নিয়ে নিয়েছি, সেম একইভাবে আবারও এখানে ফাঁস করে নেব। এই যে করার পর সেখান থেকে আবার চেন 1 2 3, এবার ডবল কুশি শুরু করব, চেন দিয়ে 1, সেই যে ফাঁস বড় ফাঁসটি রেখেছিলাম সেখান থেকে 2 3। তো এইভাবে মোট 8টিও নিতে পারো, 10টিও নিতে পারো। তো বোটা নিজের উপরে যত বড় ফুল হবে তত বড় বোটা হবে, তো সেটা নিজের উপরে ডিপেন্ড করবে। তো এখানে বেশি বড় নিলে একদমই ভালো লাগবে না, আবার একদম ছোট হয়ে গেলে জিনিসটি তৈরি করতে অসুবিধা হবে। সেই জন্য এখানে আমি মোট 10টি নিয়েছি। নেওয়ার পর পুরোটা এবার জয়েন করব। এই জয়েন করার পর আমি জিনিসটি ঘুরিয়ে নেব। এবার এই যে সুতোটা, এটা একটু বেশ বড় করে রেখে তারপরে কাটতে হবে। এই যে অনেকটা বড় করে রেখে আমি কেটে নিলাম, সেটা বের করে নেব। করার পর দেখো এই যে অনেকটা রেখেছি, এইবার এই জিনিসটি এই যে এইভাবে উল্টে নেব। এই দেখো, এইবার একটি এরকম তার নিয়ে নিতে হবে। তো এগুলো যে কোনো যেখানে রং, ঘরের বাড়ি তৈরির যে কাজের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই সব দোকানে গেলে এই তারটি পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা গিয়ে এই চিকন তারটি কিনে নেবে। তো এরকম একটি তার আমি মাপ মতো কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে মুখটি হালকা করে গোল করে ঘুরিয়ে সমান করে নিতে হবে।
তো এটা হাত দিয়ে একদম করার চেষ্টা করবে না, কারণ ফট করে হাতে লেগে যেতে পারে। দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। এই দেখো জিনিসটি আমি কিভাবে ঘুরিয়ে নিয়েছি। এই যে তো এইভাবে নেওয়ার পর এইটা যে সবুজ যে বৃন্তটি যে আমি বোটা যে তৈরি করব সেটার মধ্যে ঢুকিয়ে দেব। তো এইটা আমি আগেই ঢুকিয়ে নিয়েছি, সেটা তোমরা পরে ঢুকিয়ে দিলেও পারবে। তো আমি পরে যাই হোক আমার কাজটি অসুবিধা হচ্ছিল। তো দেখো এই যে আমি এইভাবে ঠিক মাঝখানে এটা এইভাবে ঢুকিয়ে দেব। এই যে তারপরে ফুলটি এর সঙ্গে লাগিয়ে সেলাই করব। আর যে সবুজ সুতা এক্সট্রা বড় করে রেখেছিলাম সেটাতে সূচ লাগিয়ে নেব, যাতে করে সেলাই করতে সুবিধে হয়। তো এইভাবে সুন্দর করে একটি সূচ লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে পাটটির সঙ্গে সেলাই করে দিতে হবে। আর এই যে এক্সট্রা সুতোগুলো তোমরা যদি মনে করো কেটে দেবে, কোনো অসুবিধা নেই, কেটে দিতেই পারো, না হলে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবে। তো এইভাবে আমি দেখো এই যে ঘরগুলি হয়ে গেছে দেখছো, সেই ঘর থেকে এইভাবে তুলব। এই যে এইভাবে সুন্দর করে বসিয়ে, তো এখানে এই যে আমি তারটি যে লাগিয়ে রেখেছি তাতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক এখানে তোমরা খুলে নেবে, নেওয়ার পর পরে লাগিয়ে দিলেও ভেতরে ঢুকিয়ে দিলেও হবে। আর এই যে এক্সট্রা সুতো ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবে। আর এইভাবে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর ওপার যাতে এই সবুজ সুতোটি দেখা না যায় সেইভাবেই সুতো তুলতে হবে, যাতে ওপার বেশি না চলে যায়। তো এই যে আমি কাঁটাটি বের করলাম, করার পর এবার সুন্দরভাবে আমি সেলাইটি করব। তো তোমরাও সেটাই করবে, সুন্দরভাবে আগে সেলাই করে নেবে, তারপরেই এই তারটি ঢুকিয়ে নেবে। খুব সুতো যে একদম ডিপ করে তুলতে হবে তাও না, যাতে ওপার না দেখা যায়। আর এই যে ফাঁকা একটু রেখেছি, তো এবার এখানে অল্প একটু আমি তুলো ঢুকিয়ে দেবো, যাতে করে জিনিসটি টাইট থাকে। এইভাবে গুজিয়ে দিতে হবে ভেতরে একটু তুলো। খুব সহজেই তৈরি করা যায়, খুবই সহজ পদ্ধতি। তো এইবার দেখো আমি কাঁটাটি এবার ঢুকিয়ে নেব। এই যে নেওয়ার পর সুন্দর করে সেট করে বসিয়ে দিতে হবে, দেওয়ার পর সেলাইটা করে নিতে হবে। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করে নেব। তো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কোথায় থেকে দেখছো, আর অন্তত একটু লাইক করে দিও, যাতে করে ভিডিও করার যে আগ্রহটা আরেকটু বেড়ে যায়। কারণ ক্যামেরার সামনে হয়তো কয়েক মিনিট তোমরা ভিডিওতে দেখছো, কিন্তু একটা পরিশ্রম তো হয়। তো যাই হোক সেটা বলবো না, সবাই তখন অনেকেই দেখি অনেকের
ভিডিওয় বা কমেন্টে গিয়ে বলে তাহলে কেন পরিশ্রম করছো? তো পরিশ্রম না করলে সম্মান থাকে না গো। তো সেই জন্যই বলবো, আমরা যে পরিশ্রমটা করি একটু লাইক কমেন্ট করলে কি হয়, সেই পরিশ্রম করার আগ্রহটি আরও একটু বেড়ে যায়। তো যাই হোক, ভালো যদি লাগে অবশ্যই সাথে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর ভিডিওগুলি শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। তো এক্সট্রা তোমাদের যদি মনে হয় অনেকটা বড় হয়ে যাচ্ছে বা লম্বা, তাহলে এইভাবে কেটে নিতে পারো। আর এখানে দেখো আমি আঠা একটু নিয়ে নিয়েছি, একদম মাথায় আমি লাগিয়ে নেব, কারণ এইভাবে শুধু তার রাখলে কেমন লাগছে, সেই জন্য এখানে আমি একটু সবুজ সুতো জড়িয়ে নেব। তো দেখো এই যে এইভাবে নিচ থেকে সুতোটা এইভাবে ধরবে, ধরার পর একদম মাথা থেকে গিয়ে প্যাঁচাতে শুরু করলে যেটা এক্সট্রা সুতো সেটা ভেতরে ঢুকিয়ে যাবে। তাহলে আর এক্সট্রা করে ওখানে গিট দেওয়ার কোনো দরকার নেই। দেখো আমি নিচ থেকে একদম ধরেছি, এবার সুতোর প্যাঁচে যে এক্সট্রা সুতো সেটা ভেতরে দেখো ঢুকিয়ে যাচ্ছে। তো এখানে অনেকটাই বড় সুতোটা আমার আছে, সেই জন্য এক্সট্রা সুতো বাদবাকিটা কেটে দেব। দেওয়ার পর পুরোটাই এইভাবে সুতো এখানে আমি জড়িয়ে নেব। তো পুরোটা কমপ্লিট করে এখানে ফিরে এলাম এবং সব শেষে দেখো মাথায় আরেকটু আঠা আমি দিয়ে দেব, দিয়ে সুতো কেটে একটুক্ষণ চেপে ধরে থাকলে আঠাটি শুকে গেলে ছেড়ে দিলে বাস, এইটা আমার এখানে কাজটি কমপ্লিট। তো একটু এইভাবে ধরে রাখতে হবে যাতে আঠাটা শুকে যায় এবং সুন্দর করে সেট হয়ে যায়। এবার যে টপটি আমি বানিয়েছিলাম সেখানে এইভাবে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে দেব একদম শেষ পর্যন্ত। দেখো এইবার তোমরা তারটি যেদিকে চাইবে হালকা করে ব্যাকা করে রাখলে দেখতে বেশি সুন্দর লাগে। তো এইবার এইটা কোনো লাইনের বোর্ডে বা কোনো ছোট জায়গায় সেইটা রেখে দিলে খুব সুন্দর দেখায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, অবশ্যই একদিন আমিও অনেক দূরে পৌঁছাতে পারবো। তো সবাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো দেখো আমি প্রথমেই বলেছিলাম যে আমি আরেকটি বানিয়েছি, সেখানে 3টি করে নিয়েছিলাম, সেই জন্য একটু আঁকাবাঁকা হয়েছে। সত্যি সেইটা ভালো লেগেছে আমারও। তো তোমরা সেই কাজটি করবে। তো ভিডিওটি ভালো লাগলে সবার শেষে একটি কথাই বলবো, অন্তত একটি লাইক করে দিও। তো আজকে এইটুকুই, আবার নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।